আসসালামু আলাইকুম। ট্রাভেল গাইড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে বেসিক্যালি আমি আলোচনা করব আপনাদের সাথে যে আদৌ কি ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতের যে ট্যুরিস্ট ভিসা আছে সেই ট্যুরিস্ট ভিসা চালু আছে কিনা, আর যদি থেকেও থাকে সেটা রেশিও কীরকম এবং কারা পাচ্ছে, মূলত কোন শ্রেণীর লোক মূলত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা পাচ্ছে এবং ট্যুরিস্ট ভিসা পেতে গেলে তাদের কি কি ডকুমেন্টস লাগে, সকল কিছু সহ আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি মোহাম্মদ সোহাগ। সবাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। তো শুরুতে আলোচনা করছি যে আদৌ কি সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই ভিসা চালু আছে কিনা। আমরা জানি গত 5ই আগস্টের ঠিক আগ মুহূর্ত থেকে সংযুক্ত আরব আমিরাত সরকার ট্যুরিস্ট ভিসা দীর্ঘদিনের জন্য আসলে বাংলাদেশিদের জন্য মূলত বন্ধ রেখেছিল। তো সর্বশেষ গত বছরের ডিসেম্বর থেকে সীমিত পরিসরে সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। তবে এটা সত্য যে আমরা একটা সময় যে পরিমাণে ট্যুরিস্ট ভিসা পেতাম এখন সেই পরিমাণে ভিসা আমরা পাচ্ছি না। মূলত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখন সংযুক্ত আরব আমিরাতের যে ভ্রমণ যে ভিসা আছে সেই ভিসা এখন খুবই সীমিত পরিসরে দিচ্ছে। মূলত অনেক এজেন্সি আছে আপনাদেরকে নানান ধরনের কথা বলবে, তারা আপনাদের বলবে 10 দিন 15 দিন বা 20 কর্মদিবসের ভিতরেই আরব আমিরাতের ভিসা দিয়ে দিবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দিচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে প্রতিদিন 30 থেকে 50টি, যেখানে আমরা পূর্বে প্রতিদিন 1500 থেকে 2000 ট্যুরিস্ট ভিসা আমরা বাংলাদেশিরা পেতাম, সেখানে এখন 30 থেকে 50টি ভিসা দিচ্ছে। তো আপনারা এতে করে বুঝতে পারছেন যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যেই ভ্রমণ ভিসা সেটার রেশিও কতটা নগণ্য। এখন দ্বিতীয় বিষয়ে আসি যে কারা আসলে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাচ্ছে, কারা পাচ্ছে। কারণ যেহেতু সীমিত পরিসরে দিচ্ছে তো যেহেতু সীমিত পরিসরে দিচ্ছে কেউ না কেউ তো পাচ্ছে। মূলত এখানে যারা কূটনৈতিক পাসপোর্টধারী যারা আছে, যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা যাদের ট্রাভেল হিস্ট্রি অনেকটাই ভালো বা ইতিপূর্বে যারা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে, তারাই মূলত এই সীমিত পরিসরের ভিসাগুলো পাচ্ছে। তার মানে আপনার একদম ফ্রেশ পাসপোর্টে আপনার সংযুক্ত আরব আমিরাতে ভিসা পাওয়ার রেশিও বলা চলে খুবই কম, সেটা আমি বলতে পারি যে 1%। তো মূলত যাদের 5টা 6টা বা 7টা দেশের ভিসা আছে, যারা রেগুলার ট্রাভেল হিস্ট্রি করতেছে বা অনেক ব্লগার আছে আমাদের বাংলাদেশে নামকরা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা, তারা পাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কূটনৈতিক পাসপোর্টধারী যারা আছে তারা পাচ্ছে। তো মূলত এই শ্রেণীর লোকেরা পাচ্ছে। তো আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতে যেতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা শুরুতেই নেপাল যেতে পারেন, অনারেবল ভিসা পাবেন খুব সহজেই যাদের ফ্রেশ পাসপোর্ট আছে। নেপাল, মালদ্বীপ আছে,
শ্রীলঙ্কা আছে, এরকম 3 থেকে 4টা দেশ ভ্রমণ করুন। ভ্রমণ করে আপনারা তারপরে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য অ্যাপ্লাই করুন। কিন্তু এর পিছনে কিছু যৌক্তিকতা আছে, কারণ আপনাকে অনেক এজেন্সি আছে, তারা আপনাকে নানান ধরনের প্রলোভন দেখাবে যে 15-20 দিন বা 30 কর্মদিবসের ভিতরে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে। আমি মনে করি এই ধরনের ফাঁদ থেকে আপনারা দূরে থাকুন। আপনি যদি সত্যিকারই একজন রিয়েল টুরিস্ট হন, সেক্ষেত্রে আপনারা ভিসা অবশ্যই পাবেন যদি আপনাদের ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে। প্রপার ডকুমেন্টস যদি আপনাদের ঠিক থাকে, আপনারা অবশ্যই ভিসা পাবেন। যাই হোক, এখন সর্বশেষ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসার জন্য অ্যাপ্লাই কোথায় করবেন এবং কি কি ডকুমেন্টস লাগে। তো আপনারা গুগলে গিয়েই নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি নিজেরা অ্যাপ্লাই করতে সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনারা কোনো ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন, অথবা আমাদেরকে ইনবক্স করুন, আমরা লিঙ্ক দিয়ে দিব। মূলত কোন লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, গুগলে গিয়ে UAE ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ এটা দিয়ে সার্চ করলে আপনারা প্রথম যে পেজটা পাবেন, সেই পেজ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আসি যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য। প্রথমে আসি, আপনি যদি একজন চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার যেখানে আপনি চাকরি করছেন, মানে সর্বশেষ যেখানে আপনি কর্মরত আছেন, সেখানকার যেই আইডি কার্ড আছে আপনার, সেই আইডি কার্ড লাগবে। আপনার স্যালারি যে ব্যাংকে আসে, সেই ব্যাংকের যেই স্যালারি স্টেটমেন্ট লাগবে সর্বশেষ 6 মাস, আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং আপনার ব্যাংক সলভেন্সি লাগবে যদি আপনি একজন চাকরিজীবী হন। তারপরে আসি, আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনার সর্বশেষ আপডেট যেই ট্রেড লাইসেন্স আছে সেটা লাগবে। আপনার ব্যবসায়িক যেই কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেই কারেন্ট অ্যাকাউন্টের সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার ব্যাংক সলভেন্সি লাগবে, আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে। আর আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন না কেন, আপনার অবশ্যই 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই সকল ডকুমেন্টস দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনার ডকুমেন্টস প্রপার ঠিক থাকে, আমি আশা রাখছি আপনার ভিসা হওয়ার চান্স অবশ্যই আছে, যদি আপনি একজন রিয়েল ট্রাভেলার হন। তবে একটা কথা বলে রাখি, মূলত আজকের এই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিভিন্ন ধরনের যে সংকট তৈরি হয়েছে বহির্বিশ্বে, এটার মূলত এর পিছনে কিছু কারণ আছে। মূলত আমরা বাংলাদেশিরা বিভিন্ন ভিসা ইস্যু করে, ভ্রমণ ভিসা ইস্যু করে আমরা বিভিন্ন দেশে যাই, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, দুবাই, সৌদি বা বিভিন্ন দেশে আমরা সেখানে আমরা স্থায়ীভাবে চাকরি করার জন্য এখানে থেকে থাকি, যার কারণে বিভিন্ন দেশের যে অ্যাম্বাসিগুলো আছে তারা আমাদেরকে আসলে ভিসা দেওয়ার যে রেশিওটা এখন প্রতিনিয়ত কমে যাচ্ছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে পার্শ্ববর্তী দেশ যে নেপাল আছে, সেই নেপালও একটা সময় হয়তো খুব কঠিন হয়ে যাবে। আমরা একটা সময় থাইল্যান্ডের ভিসা পেতাম 3 কর্মদিবসে, এখন আমরা সর্বনিম্ন 30 কর্মদিবস সময় লাগে আমরা থাইল্যান্ডের ভিসা পেতে। যাই হোক, আপনাদেরকে আমার জায়গা থেকে আমার সাধ্যমতো চেষ্টা করেছি সব ধরনের তথ্য দেওয়ার জন্য, কিভাবে আপনারা সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা পাবেন। আমার তথ্যগুলো যদি আপনাদের সহায়ক মনে হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানেই আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।